সম্মানিত ভিউয়ার্স, সো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে একটা ভাই কমেন্ট করেছিল যে, "ভাই আপনারা যে ওটিসি মার্কেটে ট্রেড করেন, রিয়েল মার্কেটে কি সেই লজিকগুলা কাজ করে কিনা? যেসব লজিক বুঝিয়ে দেন, সেই লজিকগুলা ওটিসি মার্কেটে যেগুলা কাজ করে, সেগুলা রিয়েল মার্কেটে কাজ করে কিনা?" ভাই, ওটিসি মার্কেটে যেগুলা কাজ করে, রিয়েল মার্কেটে সবই কাজ করে। যদি আপনার এনালাইসিস সঠিক থাকে। সো এনালাইসিস সঠিক থাকলে সব মার্কেটেই কাজ করে। সো এটা ওটিসি মার্কেট যে সবসময় ম্যানিপুলেশন করে তা না। ভাই মাঝেমধ্যে করে হয়তোবা। তো জানি না এটা করে কিনা। সো তারা বলে তাদেরকে আমি অনেকবার প্রশ্ন করেছিলাম। তারা বলছে, না ভাই মার্কেটের গতিতে চলে। এসব ধরনের কোনো জিনিস হয় না।" সো যাই হোক, সে তারা ম্যানিপুলেশন করুক আর না করুক ওটা কোনো ফ্যাক্ট না। সো আমরা আমাদের এনালাইসিস অনুযায়ী ট্রেড করব। সো এই ক্যান্ডেলটা কথা বলতে ট্রেডটা প্লেস করতে পারলাম না। এটা একটা রেড কালার ক্যান্ডেল হবে, এটা আমরা জানি। সো মার্কেট উপরে গেলে পরে আমরা ডাউনে ট্রেড করব। সো বেশি বড় ক্যান্ডেল হবে না, একটু মিডিয়াম ছোট টাইপের ক্যান্ডেল হবে। একটু অপরচুনিটি পাইলে মার্কেট একটু উপরে গেলে আমরা ডাউনে ট্রেড করতাম। সো দেখা যাক আমাদের অপরচুনিটি দেয় কিনা। তো আচ্ছা, এখান থেকে আমরা ৩ টা ট্রেড করে দেই। তবে একটু মানে রিস্কি হয়ে গেল। ৪ টা পড়ছে। সো সমস্যা নাই। এই ক্যান্ডেলটা বেশি বড় হবে না মনে হয়। সো মার্কেটের প্রেশার একটু কম তো। সো তারপর বলা যায় না, দেখা যাক। মার্কেটের গতিতেই চলবে। শুধু আমাদের এনালাইসিস। আমরা এনালাইসিস যা করব, আমাদের এনালাইসিসে যতটুকু হবে অতটুকুই। সো আমি হরিজন্টাল লাইনটা ড্র করে দিচ্ছি। এই ক্যান্ডেলটা কেন রিড হলো বা কেন রিড হবে, আমরা রিডের জন্য কেন গেলাম। সো এখানে দেখেন ফুললি ডাউন ট্রেন একটা মার্কেট, মানে এইখান থেকে শুধু ডাউন, শুধুমাত্র এই যে এইখান থেকে একটা বিগ রেড কালার ক্যান্ডেল হয়েছে। সো তারপরে মিডিয়াম টাইপের একটা রেড কালার হয়েছে, তারপরে মিডিয়াম টাইপের একটা রেড কালার হয়েছে। কিন্তু এই নেক্সট ক্যান্ডেল যেটা গ্রিন হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু রেড হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে তারা গ্রিন করেছে। সো গ্রিন হওয়ার পর এখানে একটা রেড কালার ক্যান্ডেল চলে আসছে। সো এই গ্রিনটা কেন হলো সেটারও একটা লজিক আছে। এই যে দেখেন, এখানে কিন্তু একটা মিনি সাপোর্ট লেভেল আছে। মিনি সাপোর্ট লেভেল, এটা একটা কালার সেন্স লেভেল যাই বলেন, মিনি সাপোর্ট লেভেল বা কালার সেন্স লেভেল যাই বলেন, এটা কিন্তু আছে। তার সেই কারণে কিন্তু এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিছে। সো যাই হোক, কথা বলতে ট্রেডটা প্লেস করতে পারলাম না। সো এটা একটা রেড কালার ক্যান্ডেল হবে, এটা আমি আগেই মানে বুঝতে পারছিলাম। সো মার্কেটের ওভারঅল টার্গেট এই পর্যন্ত ফুলফিল করা বা 600 রাউন্ড নম্বরটা টাচ করা। সো দেখা যাক মার্কেটে কি হয়। সো মার্কেট তো আর আমাদের কথা মতো চলবে না। আমরা যা অ্যানালাইসিস করে পাবো তার উপর ভিত্তি করে ট্রেড করবো। আচ্ছা, এখান থেকে আমরা আরও 4টা ডাউনে ট্রেড করব। সো ট্রেড পরে না, আমি ট্রেড করে দিয়েছি। আচ্ছা, ট্রেড পড়ছে 4টায়। সো আর বেশি ট্রেড করব না। আমরা মার্কেটে থেকে অল্প সংখ্যক কিছু ট্রেড করে মার্কেট থেকে উঠে যাব। সো বেশি ট্রেড করব না। বেশি ট্রেড করলে আমাদের অ্যানালাইসিস নষ্ট হয়ে যাবে বা মেন্টালিটি নষ্ট হয়ে যাবে। সো সবসময় আপনারা বুঝে শুনে অল্প সংখ্যক কিছু ট্রেড করার ট্রাই করবেন। সো যখনই বেশি ট্রেড করবেন তখনই কিন্তু আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, একদম সাইকোলজি ড্যামেজ হয়ে যাবে। সো সাইকোলজি যখন নষ্ট হবে তখন কিন্তু আপনি ট্রেড করে কখনো প্রফিট করতে পারবেন না। সো দেখেন, এটা কত উপরে কিন্তু মার্কেট চলে গেছিল, কত উপরে মার্কেট চলে গেছে দেখছেন। সো তারপরে কিন্তু আমাদের অ্যানালাইসিস সঠিক ছিল বিধায় কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে। এখন আমরা প্রফিটে আছি। তো দেখা যাক আমাদের লাস্ট সেকেন্ডে কি করে। সো যদি আপনার অ্যানালাইসিস সঠিক থাকে তাহলে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন মার্কেট থেকে। সো দেখেন, আমাদের কিন্তু উইন দিয়ে দিছে মার্কেট, দেখেন উইন কিন্তু দিয়ে দিছে। সো এভাবে দেখে শুনে বুঝে ট্রেড করবেন। সো আরেকটা জিনিস না বললে নয়, তা হলো মার্কেটে ট্রেড করতে গেলে কিন্তু লস হবেই, স্বাভাবিক। লস যে আমার হয় না তা না ভাই, পৃথিবীতে যারা ট্রেডার আছে, যতগুলা ট্রেডার আছে সব ট্রেডারের লস হয়। তবে একটা জিনিস কি, লসের একটা সিস্টেম আছে। আমাদের ব্যালেন্স ফাঁকা হয় না, কিন্তু আপনাদের ব্যালেন্স ফাঁকা করে ফেলান। সো লস যখন হবে তখন আপনারা বুঝে শুনে ট্রেড করবেন। যখন দেখবেন যে মাথায় কাজ করতেছে না তখন আপনারা অবশ্যই মার্কেট থেকে উঠে যাবেন। ফোনটা বন্ধ করে বা কম্পিউটারটা বা ল্যাপটপ দিয়ে যাই কিছু দিয়ে ট্রেড করেন, আপনি সেটা বন্ধ করে অফ করে আপনি মার্কেট থেকে উঠে যাবেন। এই যতদিন পর্যন্ত মার্কেট থেকে উঠতে না পারবেন অতদিন পর্যন্ত কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন না। সো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো বিরক্ত বোধ করবেন না। সো আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলি, তা হলো এই আমি অনেকেই অনেক কথা বলেন যে, "ভাই আপনারা কি আপনার ব্যালেন্সটা দেখান না?
ডেমো দেওয়া ট্রেড করেন কিনা ভাই। আমি ব্যালেন্স দেখাই না, নজর লাগা বলতে একটা কথা আছে। আপনি কাউরে কোনো কিছু শেয়ার করবেন না, সব কিছু পার্সোনাল কিছু জিনিস শেয়ার করবেন না, বা আপনার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে এইগুলা কাউরে দেখাবেন না ভাই। এগুলা দেখলেই আপনার নজর লাগতে পারে ভাই, এগুলা সত্য। মানুষ অনেকে ভাবে যে না এগুলা কিছুই না, নজর লাগে না বা এগুলা কোনো কিছু না, কিন্তু ভাই আসলে সত্য। আপনি বিশ্বাস করেন বা না করেন, কাউরে এগুলা বলবেন না, বললে কিন্তু সমস্যা হবে। হতেই পারে, স্বাভাবিক, সবার হয় না, কিন্তু আমার হয় বিশেষ করে, এই কারণে আমি ব্যালেন্স কাউরে দেখাই না। সো আমি কোন লজিকে ট্রেড করতেছি শুধু সেগুলাই দেখেন। আমি কত ডলার করে ট্রেড নিচ্ছি, আমার লস হচ্ছে না উইন হচ্ছে, বা আমি কেমন, এগুলা ভাই দেখবেন না, কারোটা দেখবেন না, শুধু আমার না, কারো দেখবেন না। শুধু আপনারা লজিক দেখবেন যে এই লজিকে মার্কেট এভাবে কাজ করে কিনা বা করছে কিনা। ভাই আমি যদি ডেমোতে ট্রেড করি, তো আমার এখানে উইন হচ্ছে, আমি কেন ডেমোতে করব? আমি কেন ডেমোতে করব? আমি তো এখানে লজিক বুঝে ট্রেড করছি, আপনাদের সামনে ট্রেড করছি। আমি তো রং লাইভে বা ভয়েস ওভার দেই না। এই যে দেখেন, আমি কিন্তু ভয়েস ওভার দিই না, আমি কিন্তু লাইভে কথা বলি। যে আপনারা সবাই জানেন যে আমি লাইভে কথা বলতে পছন্দ করি, ওই অন্য সব মানুষের মতো ভয়েস ওভার মানে পছন্দ করি না। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।